রাস্তার মধ্যেই শীতলের মাথায় বন্দুক ধরে শীতলকে তুলে নিল পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে পরশুরাম কর্ণকে রেগে মেগে বলছে যে এই প্রেসক্রিপশনের মধ্যে যা যা রোগ লেখা আছে না, আমি একটা ডেথ সার্টিফিকেট বানিয়ে আপনাকে শ্মশানে পাঠিয়ে দিই। কর্ণ তো এবার পরশুরামের কথাটা শুনে ভয় পেয়ে গেছে। পরশুরামকে বলছে না না, তুমি এটা কিন্তু করতে পারো না, তুমি একদম এটা করতে পারো না। পরশুরাম তখন কর্ণকে বলছে যে তাহলে নিজের মুখটা বন্ধ রাখুন, আর আপনি খুব ভালো করে জানেন যে আমি কি করতে পারি আর কি করতে পারি না। আর আয়ুষী এর নিজের মুখটা এবার খোলো। আয়ুষী তো এবার চুপ করে আছে। পরশুরাম আর রেগে মেগে আয়ুষীকে বলছে আয়ুষী নিজের মুখটা খোলো, অ্যান্সার মি। সৌরভ তো এবার পরশুরামকে বলছে পরশুরাম তোর কিন্তু কোনো এখতিয়ার নেই এই কেসে ইন্টারফেয়ার করা। পরশুরাম তখন সৌরভকে জানাচ্ছে যে হ্যাঁ আমার এখতিয়ার নেই তো, কিন্তু আমি তটিনী গাঙ্গুলিকে কোঅপারেট করতে পারি। বলরামও তো এবার সৌরভকে বলছে যে হ্যাঁ পরশুরাম এটা করতে পারে, কারণ সেই সময় কারা কারা ছিল সেটা একমাত্র জানে আমাদের কমন ম্যান পরশুরাম। পরশুরাম তখন বলছে যে গ্রামের রাস্তায় শ্যুট করেছিলাম পঞ্চাকে, আর আমি রতনকে যখন শ্যুট করেছিলাম ও তখন কিন্তু ঘরে শুয়েছিল, আর তারপর উঠোনে এনকাউন্টার করেছিলাম বিশুকে। এরপর পরশুরাম তো একের পর এক নাম বলে যাচ্ছে আর কাকে কিভাবে মেরেছে সেটাও বলে যাচ্ছে। পরশুরাম সকলের নাম বলার পর বলছে ইয়েস ডিয়ার, আমি এইভাবেই ছজনকে এনকাউন্টার করে মেরেছিলাম, আর একটা গুলি এখনো পড়ে আছে, আর সেটা মনে হচ্ছে কর্ণ চ্যাটার্জির কপালে বিঁধবে। কর্ণ তো এবার কথাটা শুনে রেগে যায়। পরশুরামকে বলছে তুমি কি আমাকে থ্রেট করছো নাকি? তুমি ভুলে যেও না আমি কিন্তু ক্রিমিনালদের বাপ। পরশুরাম তখন কর্ণকে সরাসরি বলছে মিস্টার চ্যাটার্জি আমি কিন্তু বাপেরও বাপ। পরশুরাম তো এবার তটিনীকে বলছে তটিনী তুমি তোমার জারি কন্টিনিউ রাখো, আমি এবার একটু আসছি। তো তটিনী এবার পরশুরামকে বলছে তা তুমি এখন কোথায় যাচ্ছ? পরশুরাম তখন বলছে বাড়িতে তো দুটো বাচ্চা আছে, ওদের কাছে যেতে হবে, আর এখন তো বাইরে অনেক সাপ ঘুরে ফিরে বেড়াচ্ছে, আর ওদের যদি কিছু ক্ষতি করে ফেলে। এখনো ওই বিজিত লাহিড়ী বাইরে ঘোরাফেরা করছে, ওই বিজিত লাহিড়ীকে তো আমি ঠিক তুলে নেব, ঠিক খুঁজে বের করব। তটিনী তো এবার পরশুরামকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বাচ্চাদের কাছে যাও, আমি আসছি। পরশুরাম তো এবার ওখান থেকে চলে যায়। উঠিনি তো এবার আয়ুষীর কাছে গেছে, আয়ুষীকে বলছে যে নামগুলো কি পাওয়া গেল, কে গুলি করেছিল বলো আয়ুষী বলো। আয়ুষীর তো মুখে সেই একই কথা, তটিনীকে বলছে যে আমি জানি না আমি জানি না আমি জানি না। এই বলেই তো আয়ুষী যখন ওখান থেকে চলে যেতে যাবে তটিনী তো হাতটা টেনে ধরে, দিয়ে বলছে কোথায় যাচ্ছ, আমি তো তোমার লাঞ্চের ব্যবস্থা এখানে করেছি, এখানে তো এখন আমরা সকলে মিলে লাঞ্চ করব। আর তারপর আয়ুষী আর কর্ণ তো এবার ভয় পেয়ে যায়, তটিনীকে বলছে যে তারপর কি করবে তুমি? তটিনী তখন ওদেরকে জানাচ্ছে যে তারপর আবার জেরা শুরু করব। অপরদিকে দেখা যাচ্ছে পরশুরাম তো রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিল, ঠিক তখনই একটা মেয়ে ছুটতে ছুটতে পরশুরামের কাছে আসে। পরশুরামকে বলছে দাদা আমাকে বাঁচান না, দেখুন না ওই ছেলে দুটো আমার অন্না ধরে রাস্তার মাঝে টানাটানি করছে, আমাকে শ্লীলতাহানি করবার চেষ্টা করছে। পরশুরাম তো এবার মেয়েটাকে বোঝাচ্ছে, বলছে আচ্ছা ঠিক আছে শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। ঠিক তখনই সেই ছেলে দুটো তো পরশুরামের চারদিকে এবার বাইক নিয়ে ঘুরতে শুরু করে দিয়েছে। পরশুরামকে বলছে যে পাড়ার দাদা হিরো হতে চাইছে নাকি? পরশুরাম তো এবার ছেলে দুটোকে বলছে যে হ্যাঁ পাড়ার যদি ছেলেরা শয়তান হয় তাহলে তো আমাকে হিরো হতেই হবে। এবার তো একটা ছেলে বাইক থেকে নেমে বলছে কেটে পড়ুন কেটে পড়ুন, এটা কিন্তু আমাদের নিজেদের মামলা। হ্যাঁ, পরশুরাম তো আর বেশি কথা বাড়ায় না, ছেলেটাকে একটা চড় মেরে পুরো মাটিতে লুটিয়ে ফুটিয়ে দেয়। এবার অন্য যেই ছেলেটা ছিল সেই ছেলেটার কলার ধরে পরশুরাম মেয়েটাকে বলছে তোমার পায়ের নিজের পায়ের জুতোটা খোলো। এটা তো এবার তাড়াতাড়ি করে পরশুরামের কথা মতন জুতোটা খুলে ফেলে, খুলে জুতোটা হাতে নিয়ে নিয়েছে। পরশুরাম তো এবার ছেলেটাকে মাটিতে ফেলে দিয়েছে, দিয়ে এবার মেয়েটাকে বলছে যে জুতো দিয়ে এদের দুজনকে মারুন। মেয়েটা তো এবার সেই জুতো দিয়ে ছেলে দুটোকে উত্তম মধ্যম মারতে শুরু করে দিয়েছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে শীতল পেছন থেকে এসেই পরশুরামের কপালে বন্দুক ধরেছে। পরশুরাম তো এবার শীতলকে দেখে পুরো চমকে গেছে। অপরদিকে দেখা যাচ্ছে কর্ণ তটিনীকে বলছে যে আমি মহিতোষ মজুমদারের সঙ্গে একটু কথা বলতে পারি। পরশুরাম তো এবার কর্ণর কাছে গিয়ে বলছে কেন, আপনি মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলবেন কেন? আচ্ছা আপনার নামটা তো কর্ণ রাখা হয়েছে, কিন্তু আপনার কর্মগুলো এরকম দুর্যোধনের মতন কেন? কর্ণ তো আর কোনো বেশি কথা বাড়ায় না, তটিনীকে বলছে আমি শুধু এইটাই প্রশ্ন করেছি যে মহিতোষ মজুমদারের সঙ্গে কথা বলার পারমিশন পাওয়া যাবে হ্যাঁ কি না। বলরাম তখন কর্ণকে বলছে হ্যাঁ পাওয়া যাবে তো, চলুন চলুন। তটিনী তো এবার বলরামকে বলছে কিন্তু বলরাম দা। বলরাম তো এবার চোখ টিপে তটিনীকে কিছু একটা ইশারা করে। তটিনী তো আর কোনো কথা বলে না। বলরাম এবার কর্ণকে নিয়ে ওখান থেকে চলে যায়। বলরাম তো এবার কর্ণকে নিয়ে মহিতোষের কেবিনে গেছে। বলরাম এবার গিয়ে মহিতোষকে বলছে যে স্যার কর্ণ চ্যাটার্জি আপনার সঙ্গে কথা বলতে চান। কর্ণ তো এবার বলরামকে বলছে একটু আমাদের পার্সোনাল কথা ছিল। বলরাম তো এবার কর্ণকে বলছে যে ও আচ্ছা পার্সোনাল কথা ছিল তাই না, ঠিক আছে আপনারা পার্সোনাল কথা বলুন তাহলে।
বলরাম তো এবার ওখান থেকে চলে যায়। কর্ণ তো এবার মহিতোষকে গিয়ে বলছে যে সব ফেঁসে যাব, সবাই ফেঁসে যাব, এই কদিন পরেই আমাদের সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু মহিতোষ বাবু, তার আগে আমি একটা শেষ চেষ্টা করতে পারি। মহিতোষ তখন বলছে যে কি চেষ্টা? কর্ণ তো এবার মহিতোষকে বলছে যে ওই তটিনীকে বোঝান, ওর যে ওই 600 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আছে না, ওটা 6000 স্কোয়ার ফিটের বাংলো বানিয়ে দিন। ওর যে বাস অটোতে করা চড়া ব্যাপারটা, ওটাতে ইম্পোর্টেড গাড়িতে ব্যবস্থা করে দিন। যে ব্যাংক ব্যালেন্স ওই সব ছোটোখাটো টাকা আছে না, ওই টাকাগুলোকে পুরো ভরিয়ে দিন, ওর ব্যাংক ব্যালেন্স পুরো ভরিয়ে রেখে দিন। আর আমিও বাচ্চাগুলোকে কালকে স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছি, ব্যাস আর কোনো তাহলে চিন্তা নেই। আগামী দিনগুলোতে তটিনী পুরো রানীর মতন থাকবে, রানীর মতন। আপনি শুধু ওই তটিনীকে একটু কনভিন্স করান। মহিতোষ তো এবার কর্ণকে বলছে, আপনি কি ঘুষ নিতে বলছেন? কর্ণ তখন বলছে, হ্যাঁ আমি বলছি। মহিতোষ তখন কর্ণকে জানাচ্ছে যে আপনার কি মনে হয় যে তটিনী গাঙ্গুলি ঘুষ নিতে রাজি হবে? কর্ণ তখন বলছে, হ্যাঁ হ্যাঁ, নেবে নেবে, এই পৃথিবীতে না ঘুষ নিতে সবাই ভালোবাসে। শুধু এটুকু দেখতে হবে যে ওর সেলিং প্রাইসটা কি, ও কত দূর অবধি গেলে ও বিক্রি হবে। মহিতোষ তখন কর্ণকে বলছে, কিন্তু আমার মনে হচ্ছে যে ও বিক্রি হবে না। কর্ণ তখন মহিতোষকে জানাচ্ছে যে হ্যাঁ, ও বিক্রি হবে, পরশুরাম বিক্রি হবে, সকলে বিক্রি হবে। প্লিজ আপনি না তটিনীকে একটু বোঝান প্লিজ। মহিতোষ এবার কর্ণকে বলছে যে ঠিক আছে, আমি তাহলে ট্রাই করে দেখছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনি আর আমি চোরাবালিতে দাঁড়িয়ে আছি। আমার সার্ভিস রেকর্ডও শেষ, আমার সব কিছু শেষ, তাও আমি চেষ্টা করে দেখছি। বলরাম তো এবার আড়াল থেকে সেই সমস্ত কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। অপরদিকে দেখা যাচ্ছে শীতল পরশুরামকে বলছে, এটা না পুরোপুরি একটা ড্রামা ছিল। আমি এটোকা খুব ভালো করে জানি যে আর কেউ না পাশে দাঁড়াক, কিন্তু তুমি যদি দেখো যে রাস্তায় কোনো মহিলা বিপদে পড়েছে, তুমি এসে পাশে দাঁড়াবেই। তাই জন্য আমি এই এত বড় ড্রামাটা করলাম। পরশুরাম তখন বলছে, মানে? শীতল তখন পরশুরামের দিকে বন্দুকটা তাক করে বলছে, এই যে এই সকলের মাঝে আমি যদি তোমাকে এখন শ্যুট করে দিই। পরশুরাম তখন শীতলকে বলছে যে তার মানে ওই মেয়েটিকে কেউ তাড়া করেনি? শীতল তখন পরশুরামকে জানাচ্ছে যে হ্যাঁ, ওই মেয়েটা আমার গ্যাংয়েরই মেয়ে। পরশুরাম তো এবার সেই মেয়েটাকে বলছে যে বোন, একটা কথা বলছি, কিছু মনে করবেন না। এই যে আপনি এই ড্রামাটা করলেন, এতে পুরো পুরুষ মানুষের, নারী জাতির ওপর থেকে না বিশ্বাসটা উঠে যাবে। একটা নারীর জন্যই কিন্তু রামায়ণ হয়ে গেল, একটা নারীর জন্য আবার মহাভারতও হয়ে গেল। আর নারীকে বাঁচানোর জন্য এত কিছু হয়ে যাওয়ার পরেও সেই নারী হয়ে আপনি সমস্ত নারীদেরকে এতটা নিচে নামিয়ে নিয়ে আসলেন, এমন নামালেন যে এরপর থেকে কোনো পুরুষ মানুষ নারীকে কিন্তু বিশ্বাস করবে না। শীতল তো এবার পরশুরামকে বলছে, "এই তোমাকে না যেখান থেকে আমি বাঁচিয়ে নিয়ে এসেছিলাম সেখানে আবার ডুবিয়ে দেবো, শ্যুট করে দেবো এখানে।" পরশুরাম তো সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে শীতলের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে শীতলের দিকেই তাক করেছে বন্দুকটা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগলো আজকের পরশুরামের এপিসোডটা কমেন্টে অবশ্যই জানাবেন।